আগামী 26শে এপ্রিল শনিবার কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে। সেখানে সবাই আসার জন্য এখন থেকে সংগঠিত হন। আগামী 26 তারিখে আগামী 26 তারিখের আরও 26 তারিখে আসেন। আগামী 26 তারিখে আপনারা সকলে আসবেন। আগামী 26শে এপ্রিল আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে আমাদের বিভিন্ন দল মত জাতি ভেদ নির্বিশেষে মাযহাব সিলসিলা মাকতাবি মাসলাকি সব রকম ইখতিলাফকে দূরে সরিয়ে আমি যদি ডাক না পাই কিচ্ছু যায় আসে না। লড়াইটা আমার কওমের জন্য, কওমের স্বার্থে, মাটির স্বার্থে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের স্বার্থে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে হলেও ব্রিগেডকে ভারতবর্ষের ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করবো ইনশাআল্লাহ। আগামী 26শে এপ্রিল কলকাতায় যে ব্রিগেড মহাসমাবেশ, 26 তারিখে আমরা কলকাতায় সমাবেশ করছি। 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশ হবে এবং আগামী 26 তারিখ যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, এই সমাবেশকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আপনাদের। আগামী 26 এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে সমাবেশ ডেকেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমরা সেই সংস্থার নেতৃত্বে তাদের ছত্রছায়া থেকে এই সমস্ত সমাবেশগুলো করে কলকাতার এই সমাবেশকে সফল করবার চেষ্টা করছি। আপনারা সেই সমাবেশে অংশগ্রহণ করবেন। তৃতীয় নম্বর ঘোষণা, মনে রাখবেন রাস্তায় যাওয়ার সময় আসার সময় যানজট বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা হতে পারে। কখনোই কোনো গাড়ি থেকে হুটপাট করে নেবে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না। যদি রাস্তায় কোনো জ্যামের কারণে আটকে যেতে হয় সেই রিপোর্টটাও দিল্লিতে যাবে যে এত হাজার গাড়ি পথে আটকে ছিল, তারা ব্রিগেডে পৌঁছাতে পারেনি। আপনি ঘর থেকে বার হয়ে বেরিয়ে পড়েছেন মানে তাদের কাছে রিপোর্ট থাকবে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষের জনসংখ্যাটা কেমন ছিল। 3 নম্বর কথা বলছি, ফটাং করে আপনি মিছিল করছেন, আপনার অনেক মানুষ যাচ্ছেন, এই যাওয়ার সময় কোনো নাবালক বাচ্চাকে সঙ্গে নেবেন না।